বিজেপিতে যোগদান করায় বরানগরের জাতীয় স্তরের এক প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়কে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আতঙ্কে গৃহবন্দী আক্রান্ত ব্যক্তি। গত 23 তারিখ বরানগরে বিজেপির সভায় শুভেন্দু অধিকারীর হাত দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন বরানগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড নর্দার্ন পার্কের বাসিন্দা কমল সরকার। জাতীয় স্তরে প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড় হিসেবে তিনি পরিচিত এবং এলাকাতে তাকে কাজু নামে সকলে চেনে। গতকাল রাত্রিবেলা তিনি যখন বাড়ি ফিরছিলেন, অভিযোগ সেই সময় বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজর অনুগামীরা তাকে উত্তপ্ত করে। একে অপরের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে উত্তপ্ত করার প্রতিবাদ করায় প্রতিবন্ধী ওই ক্রিকেটারকে মারধর করে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। আর এই ঘটনার জেরে যথেষ্টই আতঙ্কিত ওই ব্যক্তি কমল সরকার। এতটাই আতঙ্কিত যে তিনি কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন বারংবার। আর এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অন্যায় হয়েছে, এমনটাই বলেন বরানগর পৌরসভার পৌর পরিষদ সদস্য অঞ্জন পাল। ভোট পরবর্তী হিংসা চিত্র বারবার উঠে এসেছে বাংলার বিভিন্ন প্রান্ত জুড়ে। বরানগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল এবং বিজেপিতে যোগদান করার অপরাধে বরানগরে এই জাতীয় স্তরের প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়কে মারধর করা হয়। তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির একটা অভিযোগ উঠছে। বরানগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নর্দার্ন পার্কের বাসিন্দা কমল সরকার, তাকে গতকাল রাত্রে বাড়ি ফেরার সময় আক্রমণ করা হয় তার উপরে। তারপর বিজেপিতে যোগদান করার জন্য তার উপর চড়াও হয় এবং তাকে উত্তপ্ত করে, এমনটাই অভিযোগ তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের বিরুদ্ধে। গোটা বিষয়টি অন্যায় হয়েছে, সঠিক তদন্ত হওয়া প্রয়োজন, এমনটাই বলেন বরানগর পৌরসভার কাউন্সিলর অঞ্জন পাল। কেন হলাম তো আমি নিজেও জানি না, কারণ আমি যখন রাত্রিবেলা বাড়ি ফিরছিলাম ওই মেজরি সব আগে থেকে প্ল্যান করা ছিল নাকি তা জানি না, তার অনুগামীরা এসে আমাকে উত্তপ্ত করতে আরম্ভ করলো হঠাৎ, কোনো কারণ নেই। তা ও চাইছিল যে আমাকে উত্তপ্ত করলে আমি একটু ধাক্কা দেবো, তারপরেই এর ওপরে অত্যাচারটা হবে। ঠিক তাই হয়েছে। ঠিক আমার পিছনে মেজো দাঁড়িয়েছিল। যখন দেখছে যেরকম একটা ঘটনা, আমি ভেবেছিলাম মেজো একটা তার সলিউশন করবে যে কেন দাদা কেরম বলছিস বা কিছু। হ্যাঁ, সে ওইটা না করে তুই কেন গায়ে হাত দিলি, তুই তো প্রথমে হাত দিয়েছিস, এই বলে আমাকে চড়থাপড় মারতে আরম্ভ করে দিল। মেজো হচ্ছে এখানকার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু মজুমদার, তৃণমূল দলের। আমি তো এখন আতঙ্কিত। আমাকে মেরেছে, কেন বললে আমি ওই 23 তারিখ ভোটের আগে শুভেন্দু অধিকারী হাত ধরে আমি বিজেপিতে জয়েন করেছি, আমার অপরাধ, তাই জন্য মনে মেরেছে। হ্যাঁ বলেছে, হুমকি তো দিয়েছে। এই বলছে কি করে বাইরে বেড়াতে, যা বলে। আমি দাদা কাজ বাজ করবো না, আমি তো আতঙ্কিত দাদা। এরকম করে মারবে আমি ভাবতে পারিনি তো। আমি এমনি একটা প্রাইভেট ফার্মে কাজ করি দাদা। আমি বাংলা প্রতিবন্ধী টিমের হয়ে 18টা ন্যাশনাল খেলেছি, প্যারা অলিম্পিকে ন্যাশনালে আমি ব্রোঞ্জ নিয়ে এসেছি। আমি 2007 সালে রোল মডেল পেয়েছি। আমি কলকাতা আমার শিবসংঘ স্পোর্টিং ক্লাবের হয়ে ফুটবল খেলেছি, অনেক কিছু করেছি দাদা। এখনো চাকরি বাকরি পাইনি। হ্যাঁ, তা তো পাচ্ছি। এরকম করে কালকে যে মারবে আমি, তাই জন্য আমার ভয় লাগছে যে রাস্তায় বেলা আবার যদি মারে আমাকে মেরেও ফেলতে পারে। কমলকে তো আমরা চিনি, কমল প্রতিবন্ধী। কমলের স্ত্রী তৃণমূল কংগ্রেস করে 14 নম্বর ওয়ার্ডে। কমল শুনলাম বিজেপি করছিল, কেন করছিল, কিসের জন্য করছিল আমি জানি না। আর 14 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর শান্তনু মজুমদার মেজো। ঘটনা কি হয়েছে না জেনে তো বলা সম্ভব নয়। যদি বিজেপি করতেই পারে, বিজেপি করলেই তাকে মারতে হবে এরকম মানসিকতা তৃণমূল কংগ্রেসের নেই। অন্তত তৃণমূল কংগ্রেসের এই মানসিকতা নেই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মীদের কাছে বার্তা পাঠাবার চেষ্টা করছেন যে কোনো অবস্থাতেই কোথাও যেন সাধারণ মানুষের সঙ্গে অসহযোগিতার প্রশ্ন না ওঠে এবং কারোর উপর যেন অত্যাচার না হয়। স্বাভাবিক কারণেই
আমরা যারা স্থানীয় স্তরে নেতৃত্ব দিই আমাদের অবশ্যই সংযত থাকতে হবে, এবং মেজর সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলবো। কথা না বলে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।